আসসালামু আলাইকুম। ইতিমধ্যে যারা সিক্রেট গ্রুপে পেইড ব্যাচে ভর্তি হয়েছে তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব তোমরা ক্লাসগুলো কোথায় পাবে, কিভাবে পাবে, তোমাদের ক্লাসগুলো করতে যেন অসুবিধা না হয় তার জন্য। তোমরা যদি মোবাইল থেকে যারা মোটামুটি সবাই অধিকাংশই মোবাইল থেকেই তোমরা এই ক্লাসগুলো দেখছো। তো আমি এখানে আহ, আমি এই ভিডিওটা করছি আমি ল্যাপটপের মাধ্যমে। তো তারপর আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমত এরকম একটা ফেস তোমরা ইন্টারফেস দেখতে পাচ্ছ যে কমার্সের ই লার্নিং, এমসিকিউ, ফুল কোর্স অনলাইন, প্রাইভেট গ্রুপ, এইচএসসি প্লাস অ্যাডমিশন, অ্যাকাউন্টিং ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার। তো এরকম পেজটার নিচে তোমরা সাবজেক্ট মানে তোমাদের গ্রুপের নাম লেখা আছে হিসাব বিজ্ঞান, এমসিকিউ, সিক্রেট গ্রুপ। তো এখানে দেখো, এখানে ডিসকাশন, মেম্বার, ইভেন্ট এরকম নাম আছে। তোমাদের মোবাইলেও গিয়ে দেখবা সবাই যে চ্যাট, ফিচার, ফটোস, ইভেন্ট, ফাইল, অ্যালবাম এরকম মোবাইলে একটা লিস্ট আছে। তো মোবাইলের যাদের লিস্টের মধ্যে এখানে যে আমি যা বলছি আবার খেয়াল করো। প্রথম নামটা থাকবে মোবাইলের মধ্যে চ্যাট, ফিচার, তারপর হচ্ছে ফটোস, ইভেন্ট, ফাইল এন্ড অ্যালবাম। লাস্টে আছে রিলস। এখানে এরকম একটা লিস্ট আছে মোবাইলের মধ্যে। তো সেম এখানেও দেখো মিডিয়ার মধ্যে আমি ল্যাপটপে যেটা দেখাচ্ছি, মিডিয়ার মধ্যে গিয়ে অ্যালবামটা আছে ল্যাপটপে, মানে কম্পিউটারের মধ্যে। আর তোমাদের এখানে সরাসরি অ্যালবামটা থাকতে পারে, মানে অধিকাংশ মোবাইল এটা থাকবে। তো অ্যালবামে ঢোকার পরে তোমরা এরকম দেখো একটা লিস্ট দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ বোর্ড 2024। অর্থাৎ এইখানের মধ্যে যতগুলো ক্লাস থাকবে সবগুলো 2024 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের। এখানে হচ্ছে লেখা আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ বোর্ড সমাধান 2024। এটা হচ্ছে প্রথম পত্রের 24 সালে যে 9টি বোর্ড, সেই 9টি বোর্ডের সমাধান এখানে তোমরা পাবে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ বোর্ড সমাধান 2023। এখানে 2023 সালের যে 9টি বোর্ড, সেই 9টি বোর্ডের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ ক্লাসগুলো এখানে সাজানো আছে। খেয়াল করে দেখো, এখানে 1 2 3 এরকম করে ক্লাসগুলো সাজানো থাকবে। তো তোমাদের অবশ্যই প্রথমটি থাকবে এমন। তো তারপর খেয়াল করে দেখো যে এরপরে লেখা আছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ বোর্ড 2023। এরকম করে আমি চেষ্টা করব একেবারে 15 সাল থেকে 24 সাল পর্যন্ত সবগুলো এরকম লিস্ট আকারে দেওয়ার জন্য। তোমরা জাস্ট সাল আকারে সাল দেখে দেখে তোমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র এখান থেকে বাছাই করে সেই 9টি বা 8টি করে বোর্ড সেখানে গোছানো থাকবে ক্লাসগুলো। তারপর খেয়াল করে দেখো যে ব্যবস্থাপনা, না তারপর তোমরা চলে যাবে একেবারে আমি এখানে আমার এখানে এগুলো সবগুলো একেবারে মানে প্রত্যেকটা পাশাপাশি শো করতেছে। তোমাদের মোবাইলে যখন দেখবা তখন তোমরা অবশ্যই সেটি লিস্ট আকারে পাবা। অর্থাৎ একটির নিচে একটি থাকবে, এরকম করে একটি নিচে একটি লিস্ট থাকবে। তো ওই লিস্ট আকারে সবার নিচে দেখো, খেয়াল করে দেখা যাচ্ছে এখানে দেখো যে হিসাব বিজ্ঞান পরিচিতি বা হিসাবের বৈষম্য। অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি হিসাবের বৈষম্য যেই অধ্যায়টি, সেই অধ্যায়টি এখানে রয়েছে। অর্থাৎ হিসাবের পরিচিতি আর হিসাবের বৈষম্য নিয়ে আমি অধ্যায় দুটি হলেও আমরা এই একই জাত হিসেবে আমরা একটি অধ্যায়ের মধ্যে ক্লাসগুলো সাজিয়েছি। তারপর ব্যাংক সমন্বয় বিবরণী, তারপরে রেওয়া মিল, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, তারপর প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ, তারপর হচ্ছে কার্যপত্র, তারপর দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, তারপর আর্থিক বিবরণী। এই একতরফা দাখিলা পদ্ধতি। এ হচ্ছে প্রথম পত্রের। দ্বিতীয় পত্রের অধ্যায়গুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, অংশীদারি হিসাব, নগদ প্রবাহ বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, আর্থিক বিবরণী বিশ্লেষণ, উৎপাদন ব্যয় হিসাব, মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ, তারপর হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। এইখানে টোটাল ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সবগুলো অধ্যায় দেওয়া আছে। যারা 25-এর পরীক্ষার্থী তোমরা অবশ্যই শর্ট সিলেবাসের অধ্যায়গুলো শুধু ফলো করবে। আর আমি আপাতত সবগুলো ক্লাস দিব শর্ট সিলেবাসেরই। বাকি যেগুলো শর্ট সিলেবাসে নেই সেগুলো আপাতত খালি থাকবে, ক্লাস থাকবে না ওইগুলোতে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যখন ক্লাসগুলো আপলোড করবেন, আমি তো ক্রমান্বয়ে আপলোড করেই যাব। তো তোমরা ক্লাসগুলো কিন্তু তোমাদের সামনে শো করবে না, মানে তোমাদের ফেসবুক পোস্টে গিয়ে শো করবে না, যেহেতু এগুলো প্রাইভেট গ্রুপ, এবং আমি অ্যালবামে পোস্ট করব। অর্থাৎ এখানে তোমরা খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে 4টি ক্লাস দেওয়া, লেখা যায় 4 ফটোস বা 4 ভিডিওস। হ্যাঁ, তো মোবাইলে ফটোস বা ভিডিও যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার হবে। তো তোমরা এখানে জয়েন করলেই 4টি ক্লাস পেয়ে যাবে। তা আমি ক্লাসগুলো ক্রমান্বয়ে দিয়ে দিব, তোমরা ওই ফোল্ডারে গিয়ে বা ওই অ্যালবামে গিয়ে তোমরা খুঁজে বের করবে। এখন কথা হচ্ছে, স্যার যাদের এখানে অ্যালবাম শো করে না, অর্থাৎ যাদের এখানে অ্যালবাম শো করে না, মানে এখানে ওই যে সরাসরি মোবাইলের মধ্যে অ্যালবাম পাচ্ছ না খুঁজে, তো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমরা চলে যাবে সরাসরি ফেসবুক পোস্টে চলে যাবে। এখানে আমি দেখাচ্ছি তোমাদের, দেখো আমি দেখাচ্ছি। এখানে দেখো ফেসবুক পোস্টের মধ্যে সরাসরি আমি চলে যাচ্ছি আমার যে সেই পেজটিতে। এখানে গিয়ে দেখো, তোমরা সবাই একটু খেয়াল করো, এখানে লেখা আছে মোজাম্মেল সরকার, মানে ফেসবুক পোস্ট তোমরা যেভাবে দেখো সেম এইভাবে মোজাম্মেল সরকার ক্রিয়েট দ্য এমটি অ্যালবাম অ্যাকাউন্টিং
হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ বোর্ড 2024, অর্থাৎ আমি 2024 সালের যতগুলো ক্লাস দিব এখানেই কিন্তু শো করবে। মানে এখানে একটা ভিডিও দেখতেছো, আমি যখন আরেকটি ক্লাস দিব তখন এখানে 2টি ভিডিও শো করবে, 3টি ভিডিও শো করবে। আমি দেখাচ্ছি তোমাদের। মোজাম্মেল সরকার ক্রিয়েট দ্য এমটি অ্যালবাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ বোর্ড 2024। তারপর দেখো এখানে একটি ক্লাস দেওয়া আছে মাত্র, তাই একটি ক্লাস শো করতেছে। দেখো এই মোজাম্মেল সরকার ক্রিয়েট দ্য এমটি অ্যালবাম হিসাব বিজ্ঞান পরিচিতি বা হিসাবের বৈষম্য। খেয়াল করে দেখো, হিসাবের বৈষম্য বা হিসাবের পরিচিতি, সেখানে কিন্তু অধ্যায়ের নামটি কিন্তু দেওয়া থাকবে এখানে। যখন বোর্ডের সমাধানগুলো ছাড়া বাকিগুলো কিন্তু এখানে অধ্যায়ের নাম সরাসরি দেওয়া থাকবে। হিসাব বিজ্ঞান পরিচিতি বা হিসাবের বৈষম্য, এখানে দেখো 4টি ক্লাস শো করতেছে, 1 2 3 4। যখন আমি আরেকটি ক্লাস দিব তখন 5টি ক্লাস শো করবে, যখন আমি আরেকটি ক্লাস দিব 6টি ক্লাস শো করবে। অর্থাৎ ক্লাসগুলো কিন্তু ফেসবুক পোস্টের মতো যে সামনে একটি ক্লাস শুধু আসবে এমন না, যখনই যে অ্যালবামটি শো করবে তখন ওই অ্যালবামের পুরো ক্লাসগুলো এখানে শো করবে। ঠিক আছে, তো তোমরা কিভাবে দেখবা? তখন একটা ক্লাস তোমরা কিন্তু ক্লাসগুলো ক্রমান্বয়ে দেখবা, ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 অধ্যায় ভিত্তিক এভাবে দেখে নিবা। তারপর দেখো এখানে লেখা আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এমসিকিউ বোর্ড 2023। এখানে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র 2023 সালের দ্বিতীয় পত্রের 4টি ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। এই ক্লাসগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন যদি আমি আরেকটি ক্লাস এই অ্যালবামে আমি আপলোড করি, তখন তোমরা এখানে 5টি ক্লাস হয়ে যাবে। যখন আমি আরেকটি করবো তখন 6টি হয়ে যাবে। এমন করে আমি প্রতিটি বোর্ডে 9টি করে, 8 থেকে 9টি করে বোর্ড কোশ্চেন রয়েছে, সেগুলো আমি এখানে এই প্রত্যেকটা যার যার বোর্ড ওয়াইজ আমি এখানে আপলোড করে দিব। অর্থাৎ তোমরা যাদের এখানে অ্যালবাম শো করে না, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই ক্লাসগুলো এখনো দেই নাই। দেখো মোজাম্মেল সরকার ক্রিয়েট দ্য এমটি অ্যালবাম হিসাব বিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ বোর্ড 2023, এটা কিন্তু কোনো ক্লাস এখানে দেওয়া হয়নি। যখন দেওয়া হবে তখন এখানে কিন্তু ক্লাসটা শো করবে। দেখো যে অ্যালবামগুলো এখন পর্যন্ত এমটি আছে, মানে ক্লাস দেয়নি, এগুলো কিন্তু এখনো এমটি দেখাচ্ছে। যখন আমি আপলোড করবো তখন কিন্তু এখানেই ক্লাসগুলো শো করবে। দেখো এখানে একটি আছে হিসাব মোজাম্মেল সরকার ক্রিয়েট দ্য এমটি অ্যালবাম আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ যে অধ্যায়টি, সে অধ্যায়ের ক্লাসগুলো এখানে শো করবে। মাত্র একটি ক্লাস দেওয়া হয়েছে এখানে, তো এখানে আমি সবগুলো ক্লাস আপলোড করে দিব এখানে। তো এখানে প্রত্যেকটি এখানে খেয়াল করে দেখো যে অংশীদারি ব্যবসা হিসাব, মোজাম্মেল সরকার ক্রিয়েট দ্য এমটি অ্যালবাম অংশীদারি ব্যবসা হিসাব। অংশীদারি ব্যবসা হিসেবে দেখো 4টি ক্লাস ইতিমধ্যে আপলোড করা হয়েছে, আমি আরো কিছু ক্লাস আপলোড করব। এখানে খেয়াল করে দেখো যে ক্লাস 4টি শো করতেছে। তো তোমরা যখন সিরিয়ালে দেখা শুরু করবে তখন ক্রমান্বয়ে দেখবে ক্লাস 1 ক্লাস 2 এরকম করে লেখা থাকবে প্রতি অধ্যায় ভিত্তিক। তো তোমরা ওইগুলো দেখে নিবে। তো এমন করে তোমরা কিন্তু নিচ থেকেও দেখতে পারো। এখন কথা হচ্ছে তোমরা ক্লাসগুলো কিভাবে করবা। তোমরা ক্লাসগুলো করার সময় যেহেতু এমসিকিউর যে ক্লাসগুলো অধ্যায়ভিত্তিক থাকবে, তোমরা অবশ্যই সেগুলো চেষ্টা করবে খাতায় নোট করে নেওয়ার জন্য। কিভাবে নোট করবে? তোমরা অনেকগুলো থাকবে থিওরি ক্লাস, অনেকগুলো থাকবে ম্যাথ টাইপের ক্লাস। তো ম্যাথ টাইপের গুলো তোমরা যেহেতু এখানে ছোট ছোট ম্যাথ থাকবে, তোমরা এগুলো খাতায় লিখে ফেলবে একবারে। যেমন হিসাব বিজ্ঞান, যেমন মনে করো এখানে লেখা আছে যেমন ব্যাংক সমন্বয় বিবরণী। হ্যাঁ, ব্যাংক সমন্বয় বিবরণীর যে অ্যালবামের নাম লেখা আছে এখানে, তো এখানে ব্যাংক সমন্বয় বিবরণী 2টি ক্লাস এখানে রয়েছে। তুমি প্রথম কিভাবে লিখবা খাতার মধ্যে, লিখবা যে ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাস 1 লিখে খাতার উপর টান দিবা। তারপর তোমরা ওই থিওরি গুলো লিখে ফেলবা। থিওরি যখন ক্লাস থাকবে থিওরি তো আসলে লিখে ফেললেই চলবে। তারপর তোমাদের যে ম্যাথ গুলো রয়েছে, ম্যাথ গুলো অঙ্ক লিখে লিখে আমি ক্লাসে যেভাবে সমাধান করিয়ে দিব, মানে ভিডিওগুলোতে তোমরা ঠিক সমাধানগুলো ওইভাবেই ক্লাসটা ভালো মনোযোগ দিয়ে দেখে প্রথমবার দেখবা, তারপর এগুলা লিখে ফেলবা খাতায়। তখন তোমাদের কি সুবিধা হবে? তখন সুবিধা হবে যখন তুমি ক্লাসগুলো, যেমন আমি কিন্তু প্রত্যেকটি অধ্যায়ের ক্লাস একেবারে কমপ্লিট করে আপলোড করে দিব। অর্থাৎ 4টি 5টি 6টি যতটি ক্লাস থাকবে সবগুলো আমি একসাথে আপলোড করে দিব। ঠিক আছে, তো এখানে কিছু কিছু ক্লাস দেওয়া হয়েছে। আমি যখন ক্লাসগুলো আপলোড করে দিব তখন আমি পোস্টে বলে দিব যে ক্লাসের সবগুলো ক্লাস দেওয়া হয়েছে। যেমন আমি বলে দিব যে ব্যাংক সমন্বয় বিবরণের সবগুলো ক্লাস দেওয়া হয়েছে। তখন তোমরা এখান থেকে দেখে নিবে, দেখে তারপর তোমরা ক্লাসগুলো খাতায় নোট করে নিবে। তাহলে তোমাদের কি সুবিধা হবে, পরবর্তীতে ক্লাসগুলো আর দেখার প্রয়োজন হবে না, যেহেতু তুমি আগে লিখে ফেলছো। তারপরে যদি ভুলে যাও তখন কি করবে, তখন তোমরা আবারও পুনরায় ক্লাসগুলো দেখবে। কারণ ক্লাসগুলো দেখতে তো কোনো অসুবিধা নেই, কারণ ক্লাসগুলো তোমার জন্য আজীবন রেকর্ড থাকবে যতদিন না পর্যন্ত গ্রুপগুলো ডিস্ট্রয় হয়ে যায় অথবা কোনো কারণে তুমি মানে লিভ না নিয়ে নাও। ঠিক আছে, এতটুকুই। আর আমি এটা কিন্তু দেখাচ্ছি যাদের মোবাইলে অ্যালবাম সাপোর্ট করছে না। আমি আবারও বলছি পুনরায়, যাদের মোবাইলে অ্যালবাম সাপোর্ট করছে তোমরা কিন্তু অ্যালবাম থেকে গেলে লিস্টটা সহজে পেয়ে যাবা। যেমন এখানে মেম্বার, ইভেন্ট, মিডিয়া, মোবাইলের মধ্যে সেম এরকম কিছু নাম দেওয়া আছে। মোবাইলের মধ্যে এই ফাইল টাইল এগুলোর পরে লেখা থাকবে, একটা অ্যালবাম নামে একটা থাকবে। তোমরা একটু স্ক্রল করে টেনে নিও, তারপর দেখবা এখানে যে ফাইলের পরে অ্যালবাম, এরকম একটা অ্যালবাম, তারপর এখানে রিলস, এরকম একটা লিস্ট থাকে। এই লিস্টের ভিতরেই তুমি গেলেই সহজে এরকম করে ক্রমান্বয়ে পেয়ে যাবে তুমি ক্লাসগুলো অধ্যায় ভিত্তিক। লিস্ট আকারে থাকবে, এখানে আছে বক্স আকারে, এখানে লিস্ট আকারে থাকবে। তো তোমরা যেই লিস্টে ঢুকবে ওই লিস্টের সবগুলো ক্লাস ওইখানেই পেয়ে যাবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তোমরা ক্লাসগুলো এভাবে দেখে নিবে। আর ক্লাস করতে গিয়ে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করতে পারো। তোমরা মেসেঞ্জারেও নক করতে পারো, চাইলে এখানে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। তোমরা এখানে রিয়েক্ট দিতে পারো,
প্রতিটি ক্লাসে যে ক্লাসগুলো দেখবে তুমি একটা নির্দিষ্ট করে একটা রিয়েক্ট দিয়ে রেখো, যেন এই ক্লাসটা ঢুকলে তুমি পরে মনে হয় যে তুমি এই ক্লাসটা দেখে রেখেছো। ঠিক আছে, কিন্তু তোমরা যখন কোনো কিছু জানার প্রয়োজন হবে তোমরা মেসেঞ্জার একটি গ্রুপ খুলে দিবা আমি, তো মেসেঞ্জার গ্রুপে তোমরা মেসেজ করবে যার যে সমস্যা ওইটা, অথবা তোমরা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। তোমাদের পরিচিত বন্ধুদের এই ক্লাস সম্পর্কে শেয়ার করবে। একমাত্র আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কোনো টিচারে এভাবে শুরু করেনি, তো আমি যেহেতু শুরু করেছি তোমরা অবশ্যই আমাকে তোমরা মানে প্রমোট করবে যে স্যার শুরু করেছে, স্যারের ক্লাসগুলো কেমন হয় তোমরা সেখানে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে। এর মাধ্যমে যেন আমিও উপকৃত হই, আর তোমরাও যেন অবশ্যই উপকৃত হবে ক্লাসগুলো দিয়ে। তো ভালো থাকবে।